মুন্নার পশ্চিমঘাট পর্বতমালার কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত একটা শৈল শহর, যেখানে আপনি একসাথে উপভোগ করতে পারবেন সিনিং বিউটি, ওয়াইল্ড লাইফ, কালচার, এন্ডলেস ল্যাশ গ্রিন এবং সঙ্গে গভীর এক শান্তি। এই জায়গার সৌন্দর্য আপনাকে এর প্রেমে পড়তে বাধ্য করবেই। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে তো কথা দিচ্ছি এই জায়গা আপনাকে একদমই নিরাশ করবে না। আগের দুটো পর্বে তোমরা দেখেছো কলকাতা থেকে কোচি এবং কোচি থেকে আথিরাপল্লী ভ্রমণের এক সুন্দর অভিজ্ঞতার বর্ণনা। তবে আজ থেকে শুরু কেরালার সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে জনপ্রিয় আর আমার সবচেয়ে প্রত্যাশিত পর্ব মুন্নার। আজকের এপিসোডে মুন্নারকে আমরা খুব কাছ থেকে দেখব, আর সঙ্গে দেখব মুন্নারের বেশ কিছু পপুলার ভ্রমণ স্পট। সঙ্গে খোঁজ দেব ফাটাফাটি থাকার এক আস্তানারও। একটাই কথা বলতে পারি, মুন্নার প্রেমে পড়তে বাধ্য করবেই। দারুণ মজা করব একসাথে গোটা দিনটা। আমি নিশ্চিত যে আজকের জার্নিটা স্মরণীয় হতে চলেছে। তো চলো শুরু করা যাক। সবার আগে আমি পূজা, তোমাদের হোস্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেট সেট ট্রাভেল। গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন সকালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের কেরালা পার্টির থার্ড ডে। তো আমরা আজকে যাচ্ছি আথিরাপল্লী থেকে মুন্নারের উদ্দেশ্যে। আমরা মুন্নারে থাকবো 2 দিন, আর পথে তো পড়বে লটস অফ সাইট সিন। আই এম সো এক্সাইটেড ফর মুন্নার। রেডি, গাড়িও রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা করেই আমরা মুন্নারের উদ্দেশ্যে রওনা হব। তো চলো দেরি না করে আগে ব্রেকফাস্টটা সেরে নিই। সো টেক এ লং ব্রিথ, বিকজ আমরা এখন সাক্ষী হতে চলেছি এক অনন্য সাধারণ অনুভূতি। এন্ডলেস সবুজের প্রান্তর মনের সাথে সাথে চোখেরও এক পরম শান্তির অনুভূতি হবে। প্রকৃতি যে এত সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলেছে তার বর্ণনা ঠিক যেন ভাষায় প্রকাশ করা যায় না। মনে হবে যেন ঘন্টার পর ঘন্টা শুধু এই সৌন্দর্যকেই উপভোগ করে যায়। এখানে যেন প্রকৃতির সাথে প্রকৃতি প্রেমীর এক গভীর মেলবন্ধন ঘটে। আমরা এখন দাঁড়িয়ে আছি ফটো পয়েন্ট। ফটো পয়েন্ট নামেই তো বুঝতে পারছো, প্রচুর সুন্দর সুন্দর ফটো আসবে, কেননা পেছনে বিউটিফুল ভিউ। আর এখানে ফটো তোলার সাথে সাথে অ্যাক্টিভিটিসও রয়েছে, যেমন এখানে হর্স রাইডিং আছে, তোমরা চাইলেই হর্স রাইডিং করতে পারো। আর তাছাড়া এখানে এখানে চা বাগানে আর কি ফটো তোলারও একটা ব্যবস্থা রয়েছে। এখানে প্রচুর ক্যামেরাম্যান রয়েছে, তোমরা চাইলে ইনস্ট্যান্ট ফটো তোমাদেরকে দিয়ে দেবে। কি কেমন লাগছে মুন্নারের এই রোড ট্রিপ? কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু কেরালাকে কেন গডস ওন কান্ট্রি বলে বুঝতে পারছো নিশ্চয়ই। এই যাত্রাপথের প্রতিটা বাঁকই আমাদেরকে এক অপার শান্তি দিয়েছে। চলো এইবার একটু রাস্তা ছেড়ে ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। Now we are in Adventure Park. এখানে একটা এন্ট্রি ফিস রয়েছে পার হেড 1000 টাকা করে, আর বিলো 10 ইয়ার্স কোনো টিকিট লাগবে না। টাকাটা যেমন 1000 টাকা, সেরকম অ্যাডভেঞ্চার করার মতন প্রচুর জিনিসও এখানে রয়েছে। প্রচুর বাচ্চাদের অ্যাক্টিভিটি আর তার সাথে বড়দের অ্যাক্টিভিটি প্রচুর রয়েছে। এখানে আসলে অবভিয়াসলি টাইম নিয়ে আসবে, কেননা এখানে প্রায় 2-3 ঘন্টা তো খুব ভালো করে কেটে যাবে।
সো আমরা এখন চলেছি অ্যাডভেঞ্চার পার্কে। আমাদের প্রথম অ্যাডভেঞ্চার সেটা হচ্ছে হরর হাউস। চলো দেখে আসি ভেতরে কতটা ভয় লাগবে না লাগবে। বলছে তো বেশ ভালোই ভয় লাগবে, এটা সেরকম ক্রিয়েট করা রয়েছে। তো চলো এবার দেখে আসি। Welcome, foolish mortals, to the Haunted Mansion. I am your host, your ghost host. Well, Come here. Where is the ghost? It's really horrible. ভেতরে ফুল অন্ধকার আর মাঝে মাঝে এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা রয়েছে, হঠাৎ করে এমন আওয়াজ হচ্ছে, তো সত্যি যারা ভয় পায় না তারাও অবভিয়াসলি ভয় পাবে। আর ব্যাপারটা বেশ ভালো, খানিকক্ষণ বেশ ভালোই লাগবে। Our next destination is Mirror House. Let's go. Where is Mirror? Where is Mirror? Where is Mirror? পূজা ভেতরে গেলে সব বেরোতে পারবে না। কি বেরোতে পারবে? So cool. Hey, how did you do that? খুলে দে হ্যাঁ খুলে দে। চিকু আর যায় না। চিকু From here. You can't go. Yes. We have to go from this side, okay? We are so much enjoying this video. It's just মানে এটা এক কথায় খুব সুন্দর। আসলে এটা তো মিস করবেই না একদম। আমার তো খুব ভালো লেগেছে, ট্রাই করছি আরেকবার করব। You can do this. Jump. Come on. Yay! It's too much fun. I can ride 2 times. Pipi, you can do it. Pipi, jump harder. Cheer up. চলো রাইট Surely more. আস্তাঙ্গ প্রণামটো come on. Our next destination is Ropeway. Look, our chair.
দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কিভাবে কেটে গেল বোঝাই গেল না। এরপর একটা ভালো রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। এরপর আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি ছিয়াপাড়া ওয়াটারফলস, যেটা কোচি মাদুরাই হাইওয়েতে অবস্থিত। এটা আপনারা রাস্তার ওপর থেকেও দেখতে পারবেন, কারণ রাস্তার উপরেই একেবারে অবস্থিত। এখন দেখতে পাচ্ছ এখানে একদমই জল নেই, মানে এটাকে ওয়াটারফলস না বললেই হয়, কিন্তু এটা এখানকার একটা অন্যতম একটা বড় ওয়াটারফলস। যখন বর্ষাকালে এখানে বিশাল জল থাকে, যেটা আমি এখানে যে দাঁড়িয়ে আছি জলের এটা মানে ফ্লোটা এখান অবধি চলে আসে, এতটাই জল থাকে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে 7টা স্টেপ রয়েছে, দেখো 7টা স্টেপে জলটা নিচে পড়ে, আর যার জন্য এটাকে আরও মানে ক্যাচি করে তুলেছে। আর চারিদিকে তো সবুজ জঙ্গল দেখতেই পাচ্ছ। এখানে আরেকটা সুবিধা রয়েছে, তুমি এখানে ট্রেকিংও করতে পারো। ট্রেকিংয়ের জন্য এটা একটা অন্যতম গ্রেট প্লেস। তো যেতে যেতে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক উইথ কোকোনাট ওয়াটার। এখানে এসেছি আর কোকোনাট ওয়াটার খাবো না সেটা তো হতেই পারে না, কারণ এখানকার কোকোনাট খুব টেস্টি অ্যান্ড ফ্রেশি। It's your? You want pineapple? You like pineapple? दादा ये क्या है? और इसमें कोकोनट ऑयल डाल रखने का बाद में हेयर में अच्छा, इसे क्या होता है? हेयर में गिरेगा, कलर चेंज नहीं लाइट हो काम आता है? पूरा आयुर्वेद के ना चलो नहीं चलो লাগাবো নেবে দিদি? ভাবছি শুনলে তো এটা লোক দাঁড়া খাওয়া শুরু ये হার্বাল না, আমি আবার হিন্দিতে বলছি। এটা একটা হার্বাল প্রোডাক্ট, এর মধ্যে তেল ঢেলে, নারকেল তেল ঢেলে রেখে দিতে হয় যাতে চুল পড়ে না, আর চুলের গ্রোথও ভালো হয়, কালার ভালো হয়। আমরা ভাবছি একটা কিনবো। এরপর হঠাৎ বৃষ্টির কারণে কোনো স্পট আর ভিজিট করা সম্ভব হলো না। তো চলো আমাদের বুক করা হোটেলের উদ্দেশ্যেই রওনা হওয়া যাক। তবে কুছ পারবা নেই, আমাদের হাতে কালকের পুরো দিনটা রয়েছে মুনার এক্সপ্লোর করার জন্য। আরও একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত। কালকে অনেক রাত হয়ে গেছিল হোটেলে চেক ইন করতে করতে, তাই রাতে তোমাদের হোটেলটা সেভাবে দেখিয়ে উঠতে পারিনি। তো চলো এখন একবার তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। মুনারের আজকের আস্তানা হচ্ছে গ্রিন টি। নাও আমাদের রিসেপশন ফর্মালিটি তো সব ফিনিশ হয়ে গেছে, আর আমাদের চেক ইনও হয়ে গেছে। আমাদের রুম দিয়ে দিয়েছে 102। চলো তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। বাহ, ছোট্টর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো রুম। সঙ্গে রয়েছে একটা ওপেন ব্যালকনি। দেখো এখান থেকে দারুণ একটা ভিউ পাবে। স্ট্যান্ডার্ড রুমে যেরকম ফ্যাসিলিটি থাকা দরকার, মানে মডার্ন ফ্যাসিলিটি সবই পাবে। কাভার, টিভি আর ওয়াশরুমে সমস্ত মডার্ন অ্যামেনিটিস রয়েছে। সো সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো প্রপার্টি। সো এখন আমরা পুরো রেডি, চলো বেরিয়ে পড়া যাক আজকে মুনার ভ্রমণের উদ্দেশ্যে। উফ,
জাস্ট অ্যামেজিং। একদিকে এই মনোরম আবহাওয়া, না ঠান্ডা না রোদ না মেঘলা, পুরো ব্যাপারটাকে ভীষণ রোম্যান্টিক করে তুলেছে। আর তার সাথে উপরি পাওনা রয়েছে এই মাখনের মতো রোদ। এরম রাস্তা দিয়ে চলতে চলতে শুধু যেন মনে হয় এই পথ যেন না শেষ হয়। জার্নির কোনো ক্লান্তিই এখানে আসবে না, আই প্রমিস। রাস্তায় যেতে যেতে পড়লো এই ভিউ পয়েন্ট, এটার নাম হচ্ছে চিথিরাপুরম ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছ পেছনে, এখান থেকে টি গার্ডেনের একটা অদ্ভুত প্যানোরামিক ভিউ পাওয়া যায়। পিছনে পাহাড় দেখো, আর এখানে সবুজ। লুক অ্যাট দ্য টি গার্ডেন, এটা চোখের শান্তি। মুনার ইজ অলসো ফেমাস ফর ইটস কোকো প্ল্যান্টেশন, যেটা থেকে প্রায় সবারই প্রিয় চকলেট প্রস্তুত করা হয়। তাই মুনারে আপনি অনেক চকলেট ফ্যাক্টরিও দেখতে পাবেন, যার মধ্যে সবচেয়ে ফেমাস হলো ম্যাকোফা চকলেট ফ্যাক্টরি। এখন আমরা চলেছি চকলেট ফ্যাক্টরি, তো দেখি ভেতরে কীরকম কী চকলেট পাওয়া যায়। আর শুনেছি এখানে নাকি চকলেট কীভাবে তৈরি করা হয় সেটাও ভালো করে দেখায়, বোঝানো হয়। তো চলো এটা দেখে আসি। এখানে শুধু চকলেটই পাওয়া যায় না, তার সাথে সাথে আপনি পেয়ে যাবেন কিভাবে কোকো থেকে চকলেট প্রস্তুত করা হয় তার অভিজ্ঞতা। আমি চকলেট যেহেতু সবসময় আমার ফেভারিট, তো আসলাম একটু চকলেট টেস্ট করে। ভীষণ সুন্দর চকলেটগুলো, তো একটু চকলেট কিনে নিলাম। এবার পরে নেক্সট ডেস্টিনেশন। তো এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট পার্ক। এখানে তোমরা চাইলে এলিফ্যান্ট রাইডও করতে পারো। এখানে এলিফ্যান্ট রাইড করানো হয় 10 মিনিট, আর 10 মিনিটের জন্য তোমাদের চার্জ পড়বে পার পারসন 700 টাকা করে। আর তার সঙ্গেই থাকবে এক ঝোড়া পাইনাপল, তোমরা চাইলে এলিফ্যান্টকে খাইয়ে দিতে পারো। রাইডটা বেশ তোমাদের ভালোই লাগবে, কেননা জঙ্গলের মধ্যে দিয়ে হাতির পিঠে চলে যাচ্ছ, একটা ডুয়ার্স ফিলিং আসবে, ভালো লাগবে। Wait for the left. এখন আমরা চলে এসেছি মাধুপাটি ড্যাম। ড্যাম তো প্রতি সিটিতেই আছে, বাট দিস ওয়ান ইজ সিচুয়েটেড অ্যাট এ ভেরি পিসফুল অ্যান্ড বিউটিফুল লোকেশন। তার জন্যই এর পপুলারিটি এত বেশি। সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা ঝিল, যেখানে চাইলে আপনি বোটিংও করতে পারেন। সঙ্গে রয়েছে ছোটোখাটো একটা মার্কেট, মানে টুকটাক ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস, প্রচুর জিনিস রয়েছে। তো চলো দেখি আমরাও কি কিনি। না, আমরা এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ইকো পয়েন্ট। আর ইকো পয়েন্ট মানেই বুঝতে পারছো, ইকো মানে তোমার সাউন্ডটা আবার ঘুরে তোমার কাছে আসবে, সেটার নামই ইকো। তো সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে ইকো পয়েন্ট। এখানে এন্ট্রি ফিস রয়েছে পার পারসন 10 টাকা করে, আর ক্যামেরার জন্য তবে আলাদা চার্জ আছে। যদি তুমি ক্যামেরা ইউজ করো তাহলে তোমাকে আলাদা চার্জ দিতে হবে। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তুমি যদি চাও বোটিংও করতে পারো। হ্যাঁ, এই করছে। এই করছে। I heard that.
এখানে তুমি তোমার মানে কোনো একটা কথা যদি জোরে চিল্লে বলো তাহলে সেটাই ইকো হয়ে আবার তোমার কাছে আসবে, কিন্তু আমি একবারও শুনতে পাইনি, আমার ক্যামেরাম্যান শুনতে পেয়েছে, তাহলে হয়তো সত্যিই হয় ইকো, বাট আমি শুনতে পাইনি। আর সেটা ছাড়াও এখানে সিনিং বিউটিটা দেখো। সামনে যে ইউক্যালিপটাসের জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি মাথুপাট্টি ড্যামেরই একটা পার্ট। তো এখন আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন পেট পূজা। কেননা ঘুরলে তো শুধু হবে না, পেট পুজোটাও তো দরকার। পেটে কিছু না পড়লে তো ঘুরবো কি করে, তোমাদের সাথে কথা বলবো কি করে। সো দ্যাটস ওয়াই চলে এসেছি খেতে। সন্ধ্যের বেশ কিছুটা আগেই আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম মুনারের লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করার জন্য। সোপ, সাবান। Papa, I want this one. Which one? This one. You. This one. Daddy. Yes. দেখো আজকে অনেক শপিং করেছি, চা, কফি, স্পাইসেস, কাপড়, অনেক কিছু। বরের অনেক টাকায় খুশিয়েছি, বর খুব রেগেও রয়েছে, তাই ভেবেছি কালকে থেকে আর শপিং করবো না, যা করার আজকে করে নিয়েছি। আর শপিং করে ভীষণ টায়ার্ড। আজকে আমরা হোটেলে এখন পৌঁছে গেছি, আর ডিনার সেরে এবার আমরা শোবো। তো আজকে তো আর বিশেষ কিছু দেখানোর নেই, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি পুরো ভিডিওটাই তোমরা দেখেছো, আর যা যা সাইট সিন আজকে করেছে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। আমার তো আজকে দারুণ মজা হয়েছে, কারণ সব সাইট সিনগুলো খুব সুন্দর ছিল আজকে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও জানিও, আমি অবভিয়াসলি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো মুনার এখানেই শেষ, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি থেকেটির উদ্দেশ্যে। আর এই পার্টটা আসতে চলেছে আবার 3 দিন পর, সেই পার্টটাও মিস করবে না কিন্তু, কেননা সেখানেও পথে রয়েছে প্রচুর সাইট সিন, লটস অফ সুন্দর সুন্দর জায়গা। সো আমার সঙ্গে তোমরাও এক্সপ্লোর করো। টিল দেন, টাটা, অ্যান্ড আই লাভ কেরল।